আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, বড় আমি আল্লাহ মায়া করিয়া ডাকতেছি তওবার দরজায় আয়, তওবা কর। ওরে গুনাহ নিয়ে কবরের বিছানায় যাইস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না। এ জীবনে না করিলাম বান্দাগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি আর তো গুনাহ করব না। দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। গুনার কথা স্মরণ করি আমার মাওলাকে একটু ডাক দাও। আমার মাওলার দেওয়া পানি ভোগ করলাম, আমার মাওলার দেওয়া বাতাস, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো। এত নিমক হারাম কেন হইছ? আমার মালিকের ডাক দাও, চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ওরে আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আল্লাহ কয় আমি জানি তুই কত বড় জাহান্নামের আসামি, আমি জানি তুই কত বড় গুনাহগার, আমি আল্লাহ জানি তুই কত বড় জালেম। আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, বড় আমি আল্লাহ মায়া করিয়া ডাকতেছি তওবার দরজায় আয়, তওবা কর। ওরে গুনাহ নিয়ে কবরের বিছানায় যাইস না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না রে যুবক। পাও দুইটা ধইরা বলি আর গুনাহ করিও না, আর দাড়ি কাটিও না, মা বাবারে কাঁদাইও না, আলেমের বিরোধিতা করিও না রে বাবা। শিক্ষকের দোয়া নিয়া নামাজ পড়ো, রোজা রাখো, মা বাবার দোয়া নাও, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না। আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না। আরে সুস্থতা আছো, কালকে অসুস্থ হয়ে যাবা গ্যারান্টি নাই। ওরে চোখে যদি পানি না আসে, কলবটা গুনার কারণে পাথর হয়ে গেছে, ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না, কান্নাওয়ালাকে বলো না ও কান্নাওয়ালা ভাই, আপনার কপাল ভালো, আমার কপাল
আপনার চোখে পানি, আমার চোখে পানি নাই। আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে। আমার জন্য একটু দোয়া করিয়ে। ও আমার যুবক বাবারা, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও। গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও। বাবায় যদি মাথায় হাত দিয়া দেয় কপাল খুলিয়া যাবে। ওরে মায়ের সাথে যদি বেয়াদবি করো গোপনে গিয়া ক্ষমা চাইও। ও বাবারা, অন্যের দিকে তাকাইয়া আছো কেন? নিজের চোখে পানি কেন নাই? এরে তাকায়া দেখ শাসন গাছার মুসলমানেরা, ও যুবকেরা, ও বাবাজিরা। ওরে ওরা টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, গাড়ির জন্য কাঁদে না। ওরা আমার মাওলাকে পাওয়ার জন্য কাঁদে। ওরা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কাঁদে। ওরে তোমার চোখে কেন পানি নাই? মাওলারে ডাকো আর কাঁদো। ওরে মায়ের দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। আর গুনাহ করব না। মাওলারে বলো মনে মনে, আল্লাহ আর গুনাহ করব না। আমার আল্লাহকে বলো না, ও আল্লাহ আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া চলবো, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। আর নামাজ ছাড়বো না। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। وقال رسول الله صلى الله عليه وآله وسلم أن الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة. وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب دنياه وذر بآخرته ومن أحب آخرته وذر بدنيا فآثروا ما يبقى على ما يفنى. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. মনিটরের ভলিউম আর একটু বাড়াও, বক্সের সাউন্ড। निगाहे मुमिन से तू बदल जाते हैं तकदीर, निगाहे मुमिन से तू बदल जाते हैं तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत,
ऐ मर्द खैरत तर्के मासी की जरूरत, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। জিকিরে মজা আছে না নাই? যে না করে সে মজা পারবে কি করে? কি আবার অনেকে জিকির করে তেমন মজা পায় না। যেমন কুমিল্লার রসমালাই নামে বহু ভণ্ডামিও চলে। 2 নাম্বারটা খাইয়া যদি কয় যে কুমিল্লার রসমালাই ভালো না, তাহলে আসলটা সে কি পায় নাই। আল্লাহর জিকিরের মজা, যে রসমালাই না খায় সে রসমালাইয়ের মজা বুঝে না, যে জিকির করে না সে জিকিরের মজা বুঝে না। আল্লাহ আমাদেরকে জাকিরিন, শাকিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত বানায়। মানব কল্যাণ সেবা সংঘ ও শাসনগাছা এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 অক্টোবর 2025 শাসনগাছা বাস টার্মিনালে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম মোহাম্মদ তৈয়ব সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল কাইয়ুম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে, আপনি অসুস্থ, এই জীবনের কোনো মূল্য। আপনি অসুস্থ থাকলে কেউ চাকরিতেও নিবে না, ব্যবসায় নিবে না, এমনকি এক পর্যায়ে আপনার আপনজনেরাও ঘৃণা করতে শুরু করবে। আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ। আপনার মতো বড় দামি মানুষ এবং সুখী মানুষ দুনিয়াতে আর কেউ। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন।
আর এই সুস্থতার জন্য আল্লাহ একটা মহা ঔষধ আমাদেরকে দিয়েছেন ফ্রি। মানুষের জীবনকে সুন্দর সুস্থ রাখার জন্য একটা ঔষধ দিয়েছেন কে? সবাই বলেন না, কে দিয়েছেন? কত টাকার বিনিময়? ফ্রি। কেমন ঔষধ? আজও পর্যন্ত পৃথিবীর কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো কবিরাজ এর সমান কোনো ঔষধ তৈরি করতে পারেনি, কিয়ামত পর্যন্ত আর পারবেও। সেই সুস্থ থাকার যে মহা ঔষধ ফ্রি, এর নাম রাতের ঘুম। কিসের ঘুম? আর সেই ঘুমকে আপনারা জবাই করতেছেন এক অদৃশ্য মরণস্ত্র হাতের মধ্যে নিয়ে সারা রাত। নাম কি? মোবাইল। আপনি হাসতেছেন ঠিকই, কিন্তু একটা সময় যে কাঁদবেন তখন আর কেউ দেখবে না। এখন আপনি আল্লাহ দাঁত দিছে, মুখ খোলার সুযোগ দিছে, আপনি হাসতেছেন। আমি তো আর হাসির কথা বলি নাই। হিসাব করলে তো কান্না উচিত যে আমি এত খারাপ হয়ে গেলাম, যে আমি চাই সুস্থ থাকতে, অথচ সুস্থতার ঔষধ আমি নিচ্ছি না। বরং সে সারাটা রাত মোবাইল হাতে নিয়ে জেনা করতেছি, রুমে রুমে, ঘরে ঘরে, সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা করে করে রাত কাটাচ্ছি। কখন রাত্র 2টা 3টা বাজলো খবর নেই। ফজরের আগে আগে ঘুম। রাতের 1 ঘন্টার ঘুম দিনের 10 ঘন্টার বরকত হয় না। আপনি অসুস্থ, আপনি চিন্তাও করতে পারতেছেন না, বুঝতেছেনও না, অথচ আপনার ভেতর থেকে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র। আমার মনে হয় না কোনো যুবক বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি টাচ মোবাইল চালাই আর আমার চরিত্র ভালো। এটা বলতে পারবে 1 লাখ না কোটির মধ্যে একজন পাওয়া যাবে কিনা? অসম্ভব। যারা টাচ মোবাইল চালায় তারা বুকে হাত দিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবে না আমার চরিত্র ভালো। আমি বক্তা হয়ে বয়ানে বসছি ঠিকই, কিন্তু আমি সারা রাত মোবাইল চালাই, কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ কয় হাফিজুর রহমান, দুনিয়ার মানুষ তোকে বলে অনেক বড় বক্তা, আমি জানি তুই এখন পর্যন্ত মানুষই হতে পারো নাই। তোরে মুসল্লিরা জানে তুই সুন্দর কণ্ঠওয়ালা ইমামতি করো, ইমাম সাহেব, কিন্তু আমি আল্লাহ জানি তুই সারা রাত চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, মোবাইল চালায়া অন্তরের গুনাহ করো। আল্লাহ জানেননি? ফলাফলটা কে দিবেন? আল্লাহর পক্ষ থেকে আসবে। আল্লাহ অনেক দয়া করছেন। হযরত বললেন যে মাহফিল হবেই না, সারা দেশে বৃষ্টি। আমি যে মাঝে মাঝে বলি না, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে একটু কল্পনা করতে পারেন যে বৃষ্টি না থাকলে আর কি হইতো? এর থেকে তো আমি মনে করি এখন সফলতা বেশি হচ্ছে। এখানে যারা আসছে বৃষ্টি আর কাদার মধ্যে একটা চিটা নাই, সব ধান। আল্লাহ সবাইকে কবুল করবে। উলামায়ে হযরত আলোচনা করেছেন, তাহলে সুস্থতার জন্য আমরা শুকর আদায় করব না? নবীজি বলেন আলহামদু আলা নিয়ামতে আমানুল লিজাওয়ালিহা। নিয়ামতের শুকর আদায় করলে শুকরের বরকতে আল্লাহ নিয়ামতকে স্থায়ী করে দেন। আর একবার বলবেন? আবার সবাই বলেন। নিয়ামত বাড়ায় দিবেন কে? আল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफ़ीअ महशर साक़िए कौसर आक़ाए नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई आरेकबार पढ़ें सल्लल्लाहु अलैहि व आलिहि, सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। नबी বলছেন তোমরা আমাকে যখন দোয়া করো তখন আমার আহলে বাইত যারা আমার আহালদের জন্য দোয়া করো। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, আপনারা শুনছেন। আল্লাহ পাক শেষ পর্যন্ত মাহফিল সফলতার সাথে কামিয়াবি দান করুন। আল্লাহ মাহফিল আমাদের হেদায়েতের জন্য কবুল করেন।
আল্লাহ পুরা এলাকায় শান্তি দান করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা দুনিয়াতে শান্তি দান করেন। বিশেষ করে আমার দেশকে ইসলামের জন্য কবুল করেন। ইসলাম নাই শান্তি নেই, ইসলাম নাই এ কথা যারা বিশ্বাস করবে না তারা কবিরা গুনাহ করলো। যেখানে রসুলের আদর্শ নাই সেখানে শান্তি নাই। অশান্তির একটাই কারণ, রসুলের আদর্শ নাই। বুঝে আসছে কথা? আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নিতেই আসছি, আমার দোয়ার খুব দরকার। আপনাদের যেই পরিমাণ দোয়া দরকার সবাই মিলে, আমার একার দোয়া দরকার সবারটা মিলিয়ে। কারণ আপনি একা যদি রাস্তায় পড়ে আচার খান, পড়ে যান, এটার ক্ষতি আপনার একার হবে। কিন্তু একজন আলেম যদি হোঁচট খেয়ে যায়, গোটা উম্মতের ক্ষতি হয়ে যায়। হোঁচট বলতে রাস্তায় পড়ে গেছি বিষয়টা এমন না। ঈমান ও আমলের লাইনে যদি আমি উল্টাপাল্টা বিপদগামী হয়ে যায় তো ইসলামের বদনাম, উলামায়ে কেরামের বদনাম। আমি প্রায় মাহফিলে বলি, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত আর কোনোদিন আমার রসুল কালেমার দাওয়াত নিয়ে আসবেন না। আসবেন, সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরামও আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক পথের সন্ধান দিবেন, আখিরাতেরও পথ দেখাবেন, দুনিয়াতেও শান্তির পথ দেখাবেন। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। আপনার ব্যবসাটা কিভাবে সুন্দর হবে, চাকরি কিভাবে সুন্দরভাবে করবেন, আপনার সংসার কিভাবে সুন্দর করে চালাবেন, আপনার পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুর সঠিক সমাধান দিবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হক। আর কেউ দিতে পারবে না। কারণ সব কিছুর শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম ইসলাম ছাড়া আর কোনো পথে, কোনো মতে শান্তি নাই। পৃথিবীতে কেউ দিতে পারে নাই। যেমন গোটা পৃথিবীটা শোষণ করেছে দুই জালেম, আর গোটা পৃথিবী শাসন করেছেন দুই মুসলমান। দুই জালেমও শোষণ করলো দুনিয়াটা। শোষণ করলে হয় শোষক, আর শাসন করলে হয় শাসক। শোষণ হয় জুলুমের কারণে, আর শাসন হয় ইনসাফের কারণে। দুইজন ছিল শোষক, জালেম, বখতে নসর, আর একজন হলো নমরুদ বা সাদ্দাম। আর দুইজন শাসক ইনসাফের সাথে গোটা দুনিয়া, শুধু বাংলাদেশ, আমেরিকা, গোটা দুনিয়া শাসন করেছেন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন। মোবাইলওয়ালা মোবাইল বানাইয়া ক্যাটালগ দিছে কিভাবে মোবাইল চালালে সুস্থ থাকবে, সুন্দর থাকবে। মোবাইলটাকে সুন্দরভাবে চালানোর জন্য পথ দিছে দুইটা, সিস্টেম দুইটা। এক সিস্টেম থিওরিক্যাল, আর এক সিস্টেম প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল সিস্টেম, ইনটেক মোবাইলের প্যাকেটের মধ্যে একটা বই দেওয়া আছে, নোটবুকের মতো। প্র্যাকটিক্যাল মোবাইলে সমস্যা হলে মোবাইল হসপিটালে যাও, সার্ভিসিং সেন্টারে যাও, এরা প্র্যাকটিক্যাল ডাক্তার মোবাইল সমাধানের জন্য। ঠিক মানুষের এই বডি, মানুষের এই ভেতরের কল্প, মানুষের জীবনটাকে দুনিয়া আখেরাতে সুন্দর করে সাজাবার জন্য সিস্টেম দুইটা, থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল পদ্ধতি কোরআনুল কারীম, প্র্যাকটিক্যাল সিস্টেম রাহমাতুল লিল আলামিন। যখন রাসূল দুনিয়াতে আসছেন, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। পৃথিবীতে এদের মতো খারাপ আর কোথাও ছিল না। সেই মানুষগুলো দুনিয়াতে জিন্দা অবস্থায় জান্নাতের টিকিট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন। দুই জিনিস তারা পাওয়ার কারণে, এক থিওরিক্যাল কিতাব পেয়েছেন, প্র্যাকটিক্যাল রাসূল পেয়েছেন। কেউ যদি শুধু কিতাব মানে এরাও ধ্বংস, শুধু যদি ব্যক্তি মানে এরাও ধ্বংস।
যারা দোনোটা মানবে তারা হক। আমাদের দেশে আমাদের সমাজে এই দুই লাইনের মানুষ আছে। একদল বলে আমরা ব্যক্তি মানি, কিতাব আব্বাও বুঝে না আমরাও বুঝি না, অতএব পীর সাহেবের কাছে গেছি যা বলে তাই, জাহান্নামে গেলেও যাব। এরা হক না বাতিল? আর একদল বলে না না কোনো ব্যক্তি মানব না, কিসের ইমাম আবু হানিফা, কিসের ইমাম, কোনো কাউরে মানব না, শুধু কিতাব মানবো, কোরআন আছে হাদিস আছে, আর কিছু মানতে রাজি নেই। এরাও গোমরা, এরাও ধ্বংস। এরাও কি? যারা আসলে ভেতরের খবর কি জানেন? পৃথিবীতে একটা মানুষ নাই যে শুধু নিজে নিজে কোরআন হাদিস পড়ে পড়ে একা একা মন মতো চলে, কেউ নেই। কোনো না কোনো উপায় তার মুরব্বী আছে, তার শিক্ষক আছে, তার ইমাম আছে, তার পরামর্শ নেই, গোপনে গোপনে মানুষের সামনে বলে আমি কেউরে মানি না। আর যদি তার কথাটা এমনই হয় যে আসলে আমি শুধু কোরআন হাদিস ফলো করে চলি, কোনো ব্যক্তি মানি না, সে জাহান্নাম ছাড়া জান্নাতের দরজায় ঢুকতে পারবে না। আগে জাহান্নামে যাইতে হবে কিছু অন্যায়ের কারণে, এরপরে জান্নাত। আর যারা বলেন আমরা ব্যক্তিও মানি, কোরআন হাদিসও মানি, ব্যক্তি মানি কতক্ষণ, পীর মানি কতক্ষণ, ওস্তাদ মানি, শিক্ষক মানি, আলেম মানি কতক্ষণ, কোরআন সুন্নাহ অনুযায়ী তারা চলবেন যতক্ষণ, তারা হক। আল্লাহ তো রসুল আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, থিওরিক্যাল কোরআন এখনো আছে, প্র্যাকটিক্যাল নাই। আচ্ছা, এখানে মাঠে যারা বসা আছেন, এখানে 3 ভাগের পৌনে 3 ভাগ প্রত্যেকটা মানুষ, এরা আরবি কোরআন পড়তে পারে না, হাদিসের আরবি পারে না, ব্যাখ্যা তো পরের কথা। আপনি কিভাবে আল্লাহকে চিনবেন, ইসলাম মানবেন? আপনার তো কোনো রাস্তা নাই, আপনি আরবিও বুঝেন না, আর অর্থ তর্জমা তো পরের কথা। আপনি কিভাবে চলবেন? রসুলের সুন্নত বুঝেন না, চিনেন না। তাহলে একজন কোরআন হাদিস বুঝনেওয়ালা, জাননেওয়ালা ব্যক্তির কাছে যেতে হবে না? এছাড়া আপনার চলার কোনো উপায় আছে? তাহলে সাধারণ মানুষের সামনে সমস্ত কথা বলে বিভ্রান্ত করা উচিত না। আমাদের গ্রাম্য একটি প্রবাদ আছে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে আর একজনে বলে বেশি আমল লাগে না। মানুষকে আমল থেকে অনুৎসাহিত করা এটা উচিত না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়েছি, রসুলের একটি হাদিস পড়েছি, তরজমাটা বলে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সামনের দিনের জন্য কিছু সম্বল সঞ্চয় করছো কিনা হিসাব মিলাও। আমাদের সামনে একটা জীবন আছে না? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সব কৃতকর্মের খবর আমি অগ্রিম জানি। কে জানেন? পরে জানেন না, অগ্রিম। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ। হাদিস পড়েছি 2টা। রহমতের নবী বলেন, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যারা দুনিয়া নামক গ্রহটাকে অন্তরে জায়গা নিয়ে ভালোবাসা দেয়, আখিরাতের পিছনে ফেললো। আর যারা আখিরাতের মায়া অন্তরে ঢুকায় রাখবে, তারা দুনিয়াটারে পেছনে ফেলে দিল। নবী বলেন, ক্ষণস্থায়ী পৃথিবী ছেড়ে দিয়া চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও।
অন্য হাদিসে রহমতের নবী বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া সব মানুষের গোলামি করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কি জন্য? ইবাদতের জন্য। তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুনতে থাকেন, উঠা বসা করবেন না। আচ্ছা, আপনার কপালটা এত খারাপ কেন বলেন তো? নিজেও নিজের উপকার করেন না, অন্যেরও পারেন না, বরং ক্ষতি করেন। নবী বলেন, ভালো মানুষকে জানো দুনিয়াতে? খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। জমিনের মধ্যে সবথেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। কি উপকার করলেন বলেন তো? অজে বৈশা মোবাইল নিয়ে করেন ডিস্টার্ব, আবার মন চাইলে বসেন, মন চাইলে উঠে যান। মানুষ আপনাকে কতটা মনে মনে খারাপ বলে বলেন তো? ওদিক থেকে আপনি ঘরের কাছেও খারাপ, বউয়ের কাছেও খারাপ। আপনার হাতের দ্বারা মানুষ কষ্ট পায়, আপনার জবানের আচরণে আপনার স্ত্রী কষ্ট পায়, আপনার ভাই কষ্ট পায়, সন্তানের মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়। ভালো মানুষ হন। ভালো মানুষ হওয়ার ফ্যাক্টরি এই ওয়াজ মাহফিল, উলামায়ে কেরামের মজলিস। ভালো মানুষ হওয়ার। আতরের দোকানে গেলে আতরের ঘেরান, কথা বলেন না কেন? রসুলের হাদিস। কেউ যদি আতরের দোকানে যায়, সুযোগ থাকলে কিনবে, টাকা নাই, কত ফাও দাও, ফাও দিব না, কত একটু ঘেরান নেই, দাঁড়ায় দাঁড়ায় ঘেরান না। তাহলে আল্লাহওয়ালাদের মজলিসে বসলে হয়তো আল্লাহকে কিনে নাও, আল্লাহকে দিলে জায়গা দাও, এই সুযোগ নাই, ফাঁকে ফাঁকে গিয়ে বিড়ি টানে। আছে না? বহু আশাকে রসুল বিড়ি টাইনে এরপরে হেনে ঢুকছে। আশা আছে পকেটে, আবার হাত দিতেছে যে আবার হইরে গেল না। মোনাজাতের পরে আবার বিড়ি টানতে টানতে বাসায় যাবে। কি ঠিক না? দেখেন না, অনেকে ওয়াজের থেকে প্লাস্টিকের মাছ কিনে, বেলুন কিনে। তো বাসায় গেলে ম্যাডাম জিজ্ঞাসা, ওয়াজের থেকে কি পাইলা? কয় যে মোনাজাতে বেলুন কবুল করায় নিয়ে আসছে। এরকম কপাল পরা আছে না নাই? এখানে এত আশেকে রসুল ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এসাও পড়ে নাই। আশেকে রসুল। আল্লাহ হেদায়াত দান করুন। বড় কঠিন হালাত। আলহামদুলিল্লাহ, আপনারা যে এরপর ওই বৃষ্টির মধ্যে আসছেন, বসছেন। হ্যাঁ, এই কাইয়ুম সাহেব যদি চাইতেন যে কোনো ওয়াজ মাহফিল না, আমি সবাইরে ডাকছি, আসেন সবাই কুমিল্লার, দল মত নির্বিশেষে, তাহলে এক নাম্বার কথা হইল, আসার জন্য তার গাড়ি ফ্রি দেওয়া লাগতো সবাইরে। ফ্রি গাড়ি, আসা যাওয়ার গাড়ি কি ফ্রি? কথার কথা। এরপরে এই জান্নাতি মানুষ আসতো না, মোটামুটি বেলাইনের মানুষটি আসতো। চিন্তা করতো যদি 1500 টাকা পাই তো মোটামুটি 2 দিনের গাঞ্জা রেডি। কথা ঠিক না? এরপরে এখানে আসার পরে ভিআইপি চেয়ার দেওয়া লাগবে, ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি। ঠিক নি? এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য কত প্রশাসন। কিন্তু একটু চিন্তা করেন তো, আল্লাহ বিবেক দিছে। আপনারা যে এখানে আসছেন, কোন দলের ব্যানারে আসছেন? কেউ যদি জানতো বা বুঝতেন সবাই যে হাফিজুর রহমান হাত পাখার ভোট চাইতে আসতেছে, তো সবাই আসতো? হ্যাঁ, বরং এখানে আওয়ামী লীগ, বিএনপি সব লাইনের মানুষ এখানে আসে। কেন আসছে? জানে যে হুজুরে আসবে, যেহেতু একটু আখেরাতমুখী, আমল, নামাজ, রোজার কিছু বয়ান শুনবো, দিলকে একটু নরম করব, একটু আল্লাহকে পাওয়ার জন্য যাই, কিছু না হলে একটু ফায়দা তো হবে, একটু বয়ান শুনে আসি কোরআন হাদিসের, এজন্য আসছে না। এরপর আসার পরে কোনো নাস্তা টাস্তা হয়েছে 2-1 বার? বলেও না। এবং বসার জন্য যেই বিছানা দেওয়া হয়েছে, পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানার আছে? কথার কথা, এই বিছানা কোনো বিয়ার অনুষ্ঠানে দিলে কি পরিমাণ জুতা খাইতো। অথচ এখানে আপনারা বসার পরে কারো অন্তরে কোনো কষ্ট আছে? কোনো কে নন ভিআইপি কে ভিআইপি, কোনো ভেদাভেদ আছে?